জয় শ্রীকৃষ্ণ। আমার নতুন ইউটিউব চ্যানেল অমৃত কথাতে আপনাদের স্বাগতম। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 22 নম্বর শ্লোকটি পাঠ এবং আলোচনার চেষ্টা করব। ওম তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। দেহ ধারণ এবং দেহ ত্যাগ অর্থাৎ জন্ম এবং মৃত্যু সম্পর্কে অর্জুনকে জ্ঞান দান করতে গিয়ে ভগবান বললেন, পাশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। ভগবান বললেন, মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে পরিধান করে, সেইরূপ আত্মাও জীর্ণ দেহ পরিত্যাগ করে পুরাতন শরীর পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে থাকে। এই শ্লোকটির ব্যাখ্যা করতে গিয়ে স্বামী রাম সুখদাসজি বললেন, পুরাতন দেহ ত্যাগকারকে বলা হয়ে থাকে মৃত্যু। পুরাতন শরীরের ত্যাগ হচ্ছে মৃত্যু, আর নতুন দেহ ধারণ করা তাকে বলা হয়েছে জন্ম নেওয়া। প্রকৃতির সঙ্গে যতকাল পর্যন্ত সম্বন্ধ থাকে ততকাল এই আত্মা পুরাতন দেহকে পরিত্যাগ করে কর্মফল অনুযায়ী অথবা মৃত্যুকালীন চিন্তাধারা অনুযায়ী দেহ প্রাপ্ত হতে থাকে। এই শ্লোকটিতে জীর্ণ বস্ত্র এবং জীর্ণ দেহের তুলনা করা হয়েছে, কিন্তু প্রশ্ন জাগে, জীর্ণ বস্ত্রের উদাহরণ শরীরে কি করে প্রযুক্ত হবে? কেননা আমরা বস্ত্র পুরাতন হলে জীর্ণ হলে তবেই পরিত্যাগ করি, পরিবর্তন করি। কিন্তু অনেক শিশু কিশোর যুবকের দেহ ত্যাগ হয়ে থাকে, শরীরের মৃত্যু হয়ে থাকে। তাহলে এই তুলনাটা কি করে প্রযোজ্য হয়? যে শুধু যে বৃদ্ধের জীর্ণ শরীরই ত্যাগ হবে এমন তো নয়, আর সবাই বৃদ্ধ পর্যন্ত বেঁচে থাকবে তাও তো নয়। এর উত্তরে বলা হলো, শরীরের আয়ু শেষ হওয়া মানেই শরীর জীর্ণ হওয়া। তা সে শরীর শিশু যুবক কিশোর বৃদ্ধ যারই হোক না কেন, শরীরের আয়ু সমাপ্ত হওয়াকেই শরীরের জীর্ণ বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ আত্মা যে দেহকে পরিত্যাগ করে সেই দেহকেই জীর্ণ বলে মানা হয়। আরেকটি প্রশ্ন জাগে, যে আমরা পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র যখন ধারণ করি তখন আমাদের কোনো দুঃখ হয় না, বরং আনন্দ হয়, সুখ অনুভব হয়। কিন্তু জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করাতে আমাদের দুঃখ হয়, আমাদের ভয় হয়, মৃত্যুতে আমাদের ভয় হয়। সেটা কেন? এর উত্তরে বলা হলো, শরীরের ত্যাগে দেহ ত্যাগে যে দুঃখ সেটা মৃত্যুর জন্য নয়, সে দুঃখটা হয় বেঁচে থাকার আকাঙ্ক্ষা থেকে। আমরা বেঁচে থাকব, চিরদিন বেঁচে থাকব, এইরকম আকাঙ্ক্ষা অন্তরে লালিত হতে থাকে, কিন্তু তারপরেও দেহ ত্যাগ করতে হয়। দুঃখটা সেইখানেই। আর একাত্মতা বোধ করলে, শরীরের সঙ্গে একাত্মতা বোধ করলে আমাদের দুঃখ হয়। এই শরীর এবং আমি এক নই, দেহি এবং দেহ এক নয়। এইটা যখন আমরা বুঝতে না পারি, মানুষ যখন বুঝতে পারে না, তখন সে
শরীরের মৃত্যুকে নিজের মৃত্যু বলে মনে করে এবং দুঃখ পেতে থাকে। আর একাত্ম বোধ না করলে দুঃখ হয় না। জামা কাপড় পরিত্যাগে আমাদের বিবেক জাগ্রত থাকে, বোধ জাগ্রত থাকে যে এই বস্ত্র আর আমি এক নই, এটা ভিন্ন বস্তু। তাই বস্ত্র পরিবর্তনে ত্যাগে আমাদের কোনো দুঃখ হয় না। সবশেষে আরেকটি প্রশ্ন থাকে যে অনাদিকাল থেকে যে জন্ম মৃত্যু চলে আসছে তার কারণ কি? এর উত্তরে বলা হলো, কর্মের দৃষ্টিতে দেখতে গেলে শুভাশুভ কর্মের ফল ভোগ করার জন্যই জন্ম মৃত্যু হয়ে থাকে, আর জ্ঞানের দৃষ্টিতে অজ্ঞানতার জন্য। ভক্তির দৃষ্টিতে ভগবানের বিমুখ হলে, অর্থাৎ ভগবান আমাদের যে স্বাধীনতা দিয়েছেন সেই স্বাধীনতার অপব্যবহার করলে জন্ম মৃত্যু হয়ে থাকে। তাহলে জন্ম মৃত্যুর চক্র থেকে বের হওয়ার উপায় কি? জন্ম মৃত্যুকে রোধ করার উপায় কি? সেখানে বলা হলো, কর্ম করতে হবে অপরের হিতের জন্য, পরহিতে, এবং কর্মফলের বাসনা সর্বতোভাবে ত্যাগ করতে হবে। সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করতে হবে। আর জ্ঞানের দিক থেকে নিজের জ্ঞানের প্রতি অশ্রদ্ধা করলে আমাদের জন্ম মৃত্যু হয়ে থাকে। নিজ জ্ঞানের প্রতি অশ্রদ্ধা কি? যে আমরা যে জিনিস জানি, আমরা উপলব্ধি করি, আমরা যা জানি, যা উপলব্ধি করি, সেই অনুযায়ী কাজ করতে হবে। আর সেই অনুযায়ী কাজ না করাই হচ্ছে নিজ জ্ঞানের প্রতি অশ্রদ্ধা করা, অমর্যাদা করা। যেমন সত্য বলা উচিত সর্বদা, কখনো মিথ্যা বলা উচিত নয়। আমরা জানি, সবাই জানি, তারপরেও স্বার্থের কারণে আমরা অনেক সময় মিথ্যা বলে থাকি। কেউ আমাদের সুখ দিলে আমাদের ভালো লাগে, দুঃখ দিলে খারাপ লাগে, কষ্ট দিলে খারাপ লাগে। তারপরেও, এটা উপলব্ধি করার পরেও, জানার পরেও আমরা নিজেদের সুখের জন্য অন্যকে দুঃখ দিয়ে থাকি। এই শরীর এবং এই জগৎ থেকে আমরা অন্য যে সমস্ত জিনিস প্রাপ্ত হয়েছি, প্রাপ্ত করেছি, পেয়েছি, এগুলো পরিবর্তনশীল, অবিনশ্বর নয়। এগুলো ধ্বংসপ্রাপ্ত হবে। আমরা জানি, প্রত্যেকেই জানি এগুলো বিনাশশীল। তারপরেও এই সমস্ত কিছুর প্রতি আমাদের মায়া মমতা থাকে, আমরা মায়া মমতা করি। আর ভক্তির দৃষ্টিতে ভগবানের শরণাগত হলে মুক্তি মিলে। সর্বতোভাবে ঈশ্বরে আত্মসমর্পণ করলে তবেই মুক্তি মিলে। এই জন্ম মৃত্যুর চক্র থেকে বের হওয়া যায়, সেই নিত্য ধামে পৌঁছানো যায়, যেখান থেকে আমরা এসছি সেখানে ফিরে যাওয়া যায়। আর সেই ধামে একবার পৌঁছলে, একবার যেতে পারলে সেখান থেকে আর ফিরে আসতে হয় না। কেননা ভগবান নিজেই বললেন, গীতাতে বললেন, ইয়দ গতা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। আমার সেই পরম ধামে যিনি একবার গমন করেন তাকে আর এই মায়ার সংসারে ফিরে আসতে হয় না। নমস্কার, সবাই ভালো থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করেন। আসুন আমরা প্রত্যেকেই গীতা পাঠ করি, অপরকে পাঠে উৎসাহিত করি। আমাদের সন্তানদের গীতা পাঠে অবশ্যই উৎসাহিত করবো। আমরা সমাজকে জানাবো, গীতার অমৃত জ্ঞান সমাজকে জানাবো। জয় শ্রীকৃষ্ণ।